দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। স্বাদে ভরা রান্নায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন। আমাদের আজকের পর্বে থাকছে স্যালো স্টেক। স্যালো স্টেক করতে যা যা লাগছে: বিফ, গার্লিক চপ, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, চিলি সস, মাস্টার্ড সস, অলিভ অয়েল, বাটার, অরিগেনো। যা তৈরি করে দেখাবেন আমাদের শেফ মিস্টার শেখ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেখ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি শেফ। আপনি তো আজকে আমাদেরকে স্যালো স্টেক করে দেখাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি বিফ নিয়েছেন। এর সাথে আমরা আর কি কি উপকরণ নিচ্ছি? এর সাথে আমরা উপকরণ নিচ্ছি যে এখানে খুবই স্যালোরি স্টিকটা একবারে স্টিকটা আমরা সবসময় জানি যে সিম্পলভাবে আমরা তৈরি করি স্টিকটা। সল্ট, পেপার অ্যান্ড সামান্য সুগার, লেস্টার সস, রোজমেরি, অরিগানো, ব্ল্যাক পেপার অ্যান্ড যদি আপনি গার্লিকটা ইউজ করতে পারেন বা স্কিপ করতে পারেন, সামান্য একটু গার্লিক দিলে একটু ভালো একটা অ্যারোমা চলে আসে। প্রথমে আমি এটাকে সল্ট দিতে চাই এবং এর সাথে সামান্য করে একটু সুগার এবং পেপার। এর সাথে আমি ব্ল্যাক পেপার দিতে চাই। ব্ল্যাক পেপারটা আসলে সুন্দর একটা অ্যারোমা দেয়। এর সাথে একটু গার্লিক ফাইন চপ, একটু মাস্টার্ড সস এবং রোজমেরি। এর সাথে আমি অ্যারোমার জন্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দরভাবে একটু মাখিয়ে নিব এবং সেম প্রসেসে আমি ওই পিঠটা আমি সেম প্রসেসভাবে করে দিব। সল্ট পরিমাণ মতন অ্যান্ড সুগার ব্যালেন্স, পেপার স্পাইসি অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যারোমা। ব্ল্যাক পেপারটা কিন্তু অনেক বেশি স্পাইসি না। না, স্পাইসি না, একটু অ্যারোমার জন্য আসলে ব্ল্যাক পেপারটা দেয়। বেসিক্যালি হোয়াইট পেপারটা তো অনেক স্পাইসি হয়, কিন্তু ব্ল্যাক পেপারটা শুধু অ্যারোমার জন্যই ইউজ করে, খাবারকে স্বাদ বৃদ্ধি করে। এর সাথে আমি মাস্টার্ড সস দিয়ে দিব। শেফ, এটা আমরা কতক্ষণ রাখবো? আমরা যে কোনো খাবার ম্যারিনেট করি, এটাকে মিনিমাম হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করলে ফুডটা ভালো একটা টেস্টি হয় এবং সফটলি হয়। গরুর মাংসের ক্ষেত্রে আমাদের কি টাইমটা আরেকটু বেশি রাখতে হবে? না, গরুর মাংস যখন আমাদের স্টেকটা হলে এমন একটা জিনিস, যখন এখানে আমাদের অপশন আছে অনেকগুলা। এখানে রিয়ার আছে, মিডিয়াম রিয়ার আছে, মিডিয়াম আছে, মিডিয়াম ওয়েলডান আছে। আমাদের 5টা অপশন আছে। আমাদের গেস্ট যেরকমভাবে আমাদের কাছে খেতে চায় আমরা ওইভাবেই তৈরি করে দিই। শেফ, আপনার ভাষায় এটা আপনি ভালো বুঝেন। আজকে আমরা ফুল ডান করব না মিডল? এখন স্টেকটা যারাই আসলে, এটা তো আসলে ইউরোপিয়ান একটা ডিশ, সেই ক্ষেত্রে এটা সবসময় স্টেকটা যদি আমি মিডিয়াম খাই বা মিডিয়াম, আমাদের বেসিক্যালি বাংলাদেশে কিন্তু ওয়েল ডানটাই বেশি খায়, কিন্তু কিন্তু বাহিরে যারা আছে তারা সবসময় রিয়ারটা বা মিডিয়াম রিয়ারটাই রটা খায়। এটা কিন্তু আরেকটা জিনিস জানার আছে, আমরা কিন্তু চিকেন, ফিশ এইসব জিনিস কিন্তু আমরা কাঁচা খেতে পারি না, কিন্তু বিফটা কিন্তু আপনি বিফও খেতে পারেন। এটার জন্য কোনো ব্যাকটেরিয়া বা কোনো আপনার শরীরে কোনো ধরনের এফেক্ট হবে না। তাই যাই হোক, তারপরে আমরা আসলে এটা অভ্যস্ত না, তারপর আমরা এটা করব না। আমরা সবসময় ওয়েলডান করে আমরা খাওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে, এবং ওয়েলডান করে খাবো। এখন আমরা ডাইরেক্ট কুকিংয়ে চলে যাই। রান্নায় চলে যাই। প্রথমে আমি একটু সামান্য করে অলিভ অয়েল দিয়ে দিব এবং আমরা যখন স্টেকগুলো তৈরি করব, আমরা যেই প্যানেতে করব সেটাকে আমরা একটু সুন্দর করে গরম করে নিব। তো গরম করার কারণে স্টেকটা কিন্তু আসলে কখনো যদি আমরা ওয়েল ডান করি তাহলে কিন্তু লো হিটে করি, এবং যদি রিয়ার বা মিডিয়াম রিয়ার করি তখন হাই হিটে করতে হয়। এই ক্ষেত্রে কি শেফ আমাদেরকে অলিভ অয়েলের পরিমাণটা বেশি দিতে হবে? না, অলিভ অয়েলের পরিমাণটা বেশি না। আসলে আমরা যারাই এই ধরনের ফুডগুলো তৈরি করি সবসময় কিন্তু আমরা চিন্তা করি যে এই ফুডটা হেলদিভাবে এবং সুস্থ, এবং আমার যে গেস্ট আছে গেস্টদেরকে আমরা সবসময় চাই সুস্থ একটা খাবার, সুস্থ একটা ডিশ দেওয়ার জন্য। এবং যেহেতু রমজান মাসে আমরা এটা করছি, তো রমজানের কথা মাথায় রেখে সারা দিনের একটা ক্লান্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ডিশ আমরা খেতে পারি। এখন আমি এটাকে দিয়ে দিব, স্টিকটাকে দিয়ে দিব।
এটা আমাদের হালকা একটু করে নিতে হবে। স্টিকটা হয়ে গেছে, আমরা এখনো একটু হালকা করে উল্টিয়ে দিব, দেখবো সুন্দর একটা কালার হয়ে গেছে। দুনো পাশ সমানভাবে হতে হবে। দেখতেই পাচ্ছেন একদম পুরো ন্যাচারাল যে আমরা বিফ, হ্যাঁ ন্যাচারাল যে একটা গরুর মাংস সেটা কিন্তু আমরা পাচ্ছি এবং সেই ফ্লেভারটাও আমরা পাচ্ছি। হ্যাঁ, খুবই স্বল্প মশলা। এখন এটা ওয়েল ডান করবো, সবসময় আমরা স্টিকটা কখনো ঢেকে করব না, এটাকে আমরা একটু যদি ওয়েল ডান হয় একটু পাঞ্চ করতে পারি। দিলে কি শেপ এটার কালারটা চেঞ্জ? না, ঢেকে স্টিক আসলে কখনো ঢেকে হয় না, কেননা ঢাকে গেলে হয়তো বা স্টিকের যে একটা কালার আছে ওই জিনিসটা হয়তো বা অনেক সময় বেশি হয়ে গেলে আমার গেস্টটা পছন্দ করবে না। এবং এটা বনঞ্জায় খুবই ফেভারিট একটা ডিশ, যারা রিভারভিউতে এবং বনঞ্জায় গেছেন তারা এই ডিশটা খেতে পারেন। এবং আমাদের যে আরেকটা আউটলেট আছে সামিয়ানা, সেখানে রমজানে ইফতারি এবং সেহরি, ইফতারি এবং সেহরি দিচ্ছে। সেহরির আপনারা সামিয়ানা খুবই একটা দারুণ এবং সুপার একটা রেস্টুরেন্ট, সেখানে আপনারা সেহরিটা উপভোগ করতে পারেন। এর সাথে আমরা আমাদের চট্টগ্রাম বুট ক্লাব রিভারভিউ রেস্টুরেন্টে এবার ফিউশন করতেছি অ্যারোবিক খাবার। অ্যারোবিক খাবার আমরা নতুনভাবে ইফতারিতে চালু করতেছি। সবাই আপনাদেরকে আমন্ত্রণ চট্টগ্রাম বুট ক্লাবের রিভারভিউ রেস্টুরেন্টে আসার জন্য। আমাদের এটা কি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের এটা আর 2 মিনিট লাগবে সর্বোচ্চ। এর সাথে আমি সামান্য একটু বাটার দিয়ে দিব। বাটারটা অ্যারোমা দিবে এবং শাইনি একটা ভাব দেবে। শাইনি ভাব দিবে, টেস্টটাও কিন্তু অনেকটা বেটার আসবে। স্টেকটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে অনেকেই এই খাবারটা খেয়ে অভ্যস্ত না এবং অনেকেই খেতে পারে না। এটার জন্য আমি একটা ফিউশন করে একটু সস ইউজ করতে চাই। যদি এভাবে যদি আপনারা স্টেকটা খেতে পারেন তাহলে তাহলে আপনারা টেস্ট ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। প্রথমেই আপনারা দিয়ে দিবেন চিলি সস, এটা কিন্তু আমাদের সবাই পছন্দ করি, বা যদি টমেটো সস থাকে সেক্ষেত্রে টমেটো সসটা আমরা ইউজ করতে পারি। সামান্য একটু ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার অ্যান্ড সুগার, হ্যাঁ এগুলো আসলে টেস্টের জন্য। এর সাথে আমি দিয়ে দিব সামান্য করে একটু অলিভ অয়েল আর লেস্টার সস। এটাকে আমি সুন্দরভাবে নেড়ে সতে করে, এটা কিন্তু সুন্দর একটা কালার এবং অ্যারোমা এবং টেস্ট এত, হ্যাঁ এটা বাঙালির জন্য আমি তৈরি করেছি। এটা মাহে রমজান, এর জন্য আমি সবাই জানি এটা তৈরি করে খেতে পারে, এই কারণে এটা আমি ফিউশন করে দিচ্ছি। আমরা আসলে বেসিক্যালি রেস্টুরেন্টে এরকম করি না। আমার স্টেকটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমরা আমাদের যে আউট যে একটা টপিং আছে সেই টপিংটা রেডি করি। প্রথমে আমি আমার যে কিছু যে সাইড যে টপিংগুলো আছে এটা একটু আমি কেটে নিব। এখানে আমি রেড ক্যাপসিকামটা নিয়ে নিব, এর সাথে গ্রিন ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম, এটাকে আমি একটু জুলিয়ান কাট করে নিব। সবগুলো আমি সেম প্রসেসে কেটে নিব। এখানে শুধু ক্যাপসিকামটাই যাবে? হ্যাঁ, ক্যাপসিকাম যাবে, একটু টমেটো যাবে, টমেটোটা একটু আমি বড় করে নিব। এর সাথে আমি অনিয়ন দিয়ে নিব। কালারফুলের জন্য আমি রেড ক্যাবেজ নিয়ে নেব। এখন এটাকে আমরা প্রথম হালকা করে একটু অলিভ অয়েল দিয়ে দিব। এর সাথে আমরা আমাদের যে টপিংগুলো আছে অনিয়ন, টমেটো, এগুলোকে আগে হালকা একটু সতে করব, একটু কালার করব আর কি গ্রিল টাইপের, তারপর এগুলো আমরা যেটা স্টেকের সাথে যাচ্ছে তারপর এটাকে আমরা সতে করব। এটা আমরা যদি একটু পাঞ্চ করি তাহলে গ্রিলটা সুন্দর একটা কালার আসবে। এর সাথে আমরা সামান্য করে স্বাদের জন্য একটু সল্ট দিয়ে দেবো। এর সাথে আমরা বাকি যে আমাদের সাইড ক্যাপসিকামগুলো এবং রেড ক্যাবেজ দিয়ে দিব। স্টেকের সাথে এরকম একটা সবজি যদি রাখতে পারি তাহলে কিন্তু শরীরে যত প্রোটিন আছে বা সব কিছুই কিন্তু আমরা মিনারেল থেকে শুরু করে সব কিছুই পাবো, কিছুই পাচ্ছি। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, বাটার দেওয়ার পর স্মেলটা অনেক সুন্দর, স্মেলটা আসতেছে। এবং অত ভারী মশলা দিয়ে কখনো খাবার এবং টেস্টি হয় না। আসলে অল্প মশলা দিয়ে খাবার অনেক টেস্টি এবং সুস্বাদু করা যায়। এখন আমরা ডিশটা রেডি করি। দেখতেই পাচ্ছেন খুব ন্যাচারাল ওয়েতে আমরা ভেজিটেবলটা তৈরি করলাম।
এবং রমজান মাসে সবসময় অল্প অল্প মশলায় যদি আমরা খাবারটা খাই আমরা সুন্দরভাবে সারাদিন রোজাটা পালন করতে পারবো। এবং আমাদের স্বাদে ভরা রান্নার অনুষ্ঠানের আসলে মুখ্য বিষয় হচ্ছে এটা যে রমজান মাসে কম মশলায় আমরা কিভাবে সহজ উপায়ে রেসিপি অবশ্যই অবশ্যই। এবং সেহরিতে আমাদের চট্টগ্রাম সামিয়ানা রেস্টুরেন্টে সেহরির জন্য সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা গ্রিন এবং রেড এবং ইয়েলো সুন্দরভাবে একটা ভেজিটেবলের যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে। তারপরে আমি এখন স্টিকটা আবার নিয়ে আমার প্লেটটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কত ন্যাচারালভাবে আমাদের বাঙালি স্টাইল একটা স্টিক তৈরি করে ফেললাম আমরা। হয়ে গেছে আমাদের আজকের রান্না। আমরা এখন প্লেটটা সাজিয়ে নিব। এখন আমরা প্লেটিং করতেছি সুন্দর একটা ডিশ এবং চট্টগ্রাম বুক ক্লাব রিভারভিউ রেস্টুরেন্টে এসে এটা আপনারা উপভোগ করতে পারেন। যখনই একটা প্লেট তৈরি করি না কেন যদি ওটা দেখতে সুন্দর না হয় কখনো খেতে সুন্দর হবে না। এটা দেখতে খুবই চমৎকার লাগছে শেফ। শেফ, রমজান মাসে এটার এই স্টেকটা আর পুষ্টিগুণ যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, রমজান মাসে আসলে পুষ্টিগুণ বলতে স্টিকটা হইলে যখন আমরা গরুর মাংস খেতে আমরা অনেকেই ভয় পাই, কারণ আমাদের ঘরীয় খাবারগুলো খুবই সসি এবং অনেক ধরনের আমরা মশলা দিয়ে তৈরি করি এবং আমাদের খাবারের একটা ব্যালেন্সও থাকে না। আমরা আনব্যালেন্সে যাই যখন আমাদের কাছে একটা খাবার খুব মজাদার লাগে আমরা অনেক খাবার খেয়ে ফেলি। তো এই কারণে এটা আসলে 200 গ্রাম একটা মিট, তো এখানে বেশি খাওয়ার কোনো সুযোগ নেই এবং খুবই অল্প মশলা দিয়ে তৈরি করা হয়। বিফটা কিন্তু আমরা সবসময় জানি এটা খুবই প্রোটিন একটা খাবার, যে এটা আমাদের শরীরের খুব দরকার। হ্যাঁ, প্রোটিন দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টেকটা আমরা রমজানে খেতে পারি সেহরি এবং ইফতারিতে। তাহলে আমাদের আজকের মতন আমাদের ডিশটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন শেফ আমাদেরকে সেলো স্টিকটিকে কত সহজে নিজস্ব ফিউশনে তৈরি করে দেখালেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।